সকালে জমা আর বিকেলে খরচ যেমনটা বলেছিল সেটা আজ বাস্তবে পরিণত হলো। বারুইপুরের ওই ঘটনার এক অভিযুক্ত প্রভাস মণ্ডলকে পুলিশ করেছে। আজ সেই 11 বছরের ছোট্ট মেয়েটি তার বিচার পেল। ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে। তবে আরেকজনকে ধন্যবাদ না জানালেই নয়, তিনি হচ্ছেন সেই প্রভাস মণ্ডলেরই মা। তিনি প্রথম দিন থেকে একই কথা বলেছিলেন, আমার ছেলে হোক বা যেই হোক, অপরাধ করেছে সরকার তার যেটা প্রাপ্য শাস্তি থাকে সেটাই দেবে। আর আজ এই ঘটনাটা সেই বৃদ্ধ মায়ের কান পর্যন্ত পৌঁছাতেও তিনি সেই একই কথা বলছেন, আমার ছেলে হতে পারে, কষ্ট হচ্ছে, কিন্তু আমি এটার কোনো আফসোস করছি না, কারণ আমার থেকেও বেশি কষ্ট সেই বাচ্চা মেয়েটির পরিবারের হচ্ছে। হ্যাঁ, দেখুন একবার এটা। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ। অত্যাচার করেছে, যা করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? যদিও আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে থেকে নাও, জমে দেবে, কোথায় দেবে, ফেটে দেবে, কেউ যাবে না। মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিছু বলার নেই। সত্যি এটা দেখে না বুকের ভেতরটা পুরো কেঁপে উঠলো। একজন মা, তিনি কিন্তু ধর্মের পথে রয়েছেন, তিনি কিন্তু সত্যের পথে রয়েছেন। সত্যি এটা দেখে পুরো মনটা আমার খুশি হয়ে গেল। পারলে এই ভিডিওটা একটু শেয়ার করবেন, এটাই বলার ছিল। জয় শ্রীরাম।